তাহলে নিঃসন্দেহে আপনি গরু পালনে লাভবান হবেন এবং আপনিও কোনো না কোনো দিন সফলতার গল্প শুনাইতে পারবেন। আপনিও বলতে পারবেন আমার 2টা গরু থেকে এখন 40টা গরুর মালিক আমি, আমার 2টা গরু থেকে এখন 200টা গরুর মালিক আমি। তবে এইটা করতে হলে আমি যে ফর্মুলাটা বলছি এই ফর্মুলাটা আপনার মাইনা চলতে হবে। গরু পালনে লাভ কোথায়? এক গরুতে 5 কোটি টাকা লাভ। প্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিওতে 2টা বিষয় আপনাদেরকে দেখাবো। একটা বিষয় হলো গরু পালনে লাভটা মূলত কোথায়। অনেকেই গরু পালন করতেছেন কিন্তু লাভটা খুঁজে পাচ্ছেন না। লাভটা কোথায় খুঁজে পাওয়া যাবে এই বিষয়টা আপনাদেরকে দেখাবো। এবং আপনারা অনেকেই হরহামেশায় বিশেষ করে ইউটিউবে অসংখ্য সফলতার গল্প দেখতে পান। এক গরু দিয়ে কোটিপতি, এক গরু দিয়ে 5 কোটি টাকার মালিক, এরকম অসংখ্য গল্প শুনতে পান। কিন্তু এই গল্পগুলা আসলে সফল কিভাবে হয়েছে এই বিষয়টা কোনো ভিডিওতেই তুলে ধরা হয় না। আজকের সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে গরু পালনের লাভটা কোথায় এটা খুঁজে পেয়ে যাবেন। এই ভাইরালের দুনিয়ায় অনেকেই অনেকভাবেই ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা করতেছে, আর এই উন্নতির দুনিয়ায় অনেকে অনেকভাবে নিজের প্রমোশন করতে চেষ্টা করতেছে, নিজের উন্নতি করতে চেষ্টা করতেছে। আর এই প্রমোশন আর এই উন্নতি করতে গিয়ে অনেকে এরকম পিছল খেয়ে পড়ে যাইতেছে। এই কথাটা কেন বলতেছি? আজকাল প্রায়ই দেখতে পাচ্ছি খুব সুন্দর করে গর্জিয়াস করে এবং বড় সড়ো করে গরুর খামার তৈরি করা হচ্ছে। গরুর খামার তৈরি করতে প্রায় 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকাও একটা খামার তৈরি করতে ইনভেস্ট করা হচ্ছে। এখানে যদি 20 লাখ, 50 লাখ টাকা খামার তৈরি করতেই খরচ করা হয়, এখানে লাভটা খুঁজে কোথায় পাওয়া যাবে? অবশ্যই লাভটা খুঁজে পাওয়া যাবে না। লাভটা কোথায় খুঁজে পাওয়া যাবে এটা আপনাদেরকে এই যে দেখাচ্ছি। এই যে দেখেন আমার চাচাতো ভাইয়ের গরু, এগুলাকে এইভাবেই পালন করা হয়। দেখতে পাচ্ছেন একদম সামনে খড় দিয়ে রাখছে, খাঁচার মধ্যে খড় খাইতেছে, তেমন কোনো খরচ নাই। এই পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছেন, এইখানে এই গাভীটাকে কাঁচা ঘাস দিয়ে রাখছে, তেমন কোনো খরচ নাই। ঘরে যে পাত্র থাকে এই পাত্র দিয়েই মূলত গরুকে পানি খাওয়ানো হচ্ছে। তা আমি কি করেছি, এই যে গরুকে পানি খাওয়ানোর জন্য 7,000 টাকা খরচ করে এই যে এই পাত্রটা বানাইছি। এখানে 7,000 টাকা মাঝখান থেকে খরচ হয়ে গেছে। যদিও বা আমার গরুর পরিমাণ বেশি, এইখানে পানি খাওয়ালে আমার সময়টা বাইসা যায়। 5টা গরুকে যদি আলাদা আলাদা করে পানি খাওয়াইতে হয় তাহলে 10 মিনিট করে যদি লাগে, সেই ক্ষেত্রে 50 মিনিট। 50 মিনিট সময় আমি অন্য জায়গায় ব্যবহার করতে পারি। অনেকেই জানেন আমি পশু চিকিৎসার সাথে সম্পৃক্ত, অনেকেই জানেন আমার ওষুধের বিজনেস আছে, আপনারা অনেকেই জানেন আমি কৃত্রিম প্রজননের সাথে সম্পৃক্ত। যেহেতু আমার বাকি কাজগুলা করতে হয় তাই চেষ্টা করি কম সময়ে যাতে বেশি কাজ করা যায়। এই যে আমার শাহিওয়াল গাভীটা দেখতেছেন, 6 বছরে এই পর্যন্ত 3টা ষাঁড় বাছুর বিক্রি করে দিছি। এই যে এখন একটি বকনা বাছুর আছে, সাম্প্রতিক কয়েকদিন পূর্বে আরেকটি ষাঁড় বাছুর হয়েছে। যারা নিয়মিত আপনাদের রনিবের ভিডিও দেখেন আপনারা জানেন এই খামারে আমার তেমন কোনো খরচ হয় না। অন্যদিকে ভিডিওর শুরুর গরুগুলা আমার চাচাতো ভাই যেভাবে গরু পালন করে, মাস শেষে তার তেমন কোনো খরচ হয় না। এখান থেকে এই যে লাল গাভীটা দেখতেছেন, এই গাভী থেকে প্রায় 3 বছরে অলরেডি 2টা বাছুর বিক্রি করে ফেলা হয়েছে। পাশে আরেকটি বাছুর দেখতে পাচ্ছেন, এই বাছুরটি এই গাভীটার। এই যে গরুগুলা দেখতেছেন, এইভাবে গরু পালন করলে মূলত প্রান্তিক পর্যায়ে লাভবান হওয়া সম্ভব। আপনারা যদি প্রান্তিক পর্যায়ে গরু পালন করতে চান এইভাবে গরু পালন করতে পারেন। একটু আগে যেটা আপনাদেরকে দেখাইছি, আপনি যদি বাণিজ্যিক উদ্দেশ্যে এবং বড় উদ্দেশ্যে যদি গরু পালন করতে চান আমি যেভাবে করি এইভাবে করতে পারেন। এর মানে এই না আপনি যদি চাকরি করেন চাকরি ছেড়ে দিবেন, আপনি যদি প্রবাসে থাকেন প্রবাস থেকে ফিরে আসা অন্য কোনো কাজ না করে শুধু গরু পালন করবেন। এই ক্ষেত্রে গরুতে লাভ খুঁজে পাবেন না। কারণ গরু পালনটা এরকম একটা বিষয়, আপনি গরু পালনের পাশাপাশি অন্য কোনো কাজ যদি আপনি করেন সেই ক্ষেত্রে ওইখান থেকে আপনার প্রতিদিনের গরুর খরচটা যদি চলে আসে কিংবা আপনার সংসারের খরচটা যদি চলে আসে তাহলে আপনি কেবলমাত্র গরু পালনে লাভবান হবেন। আর এইখানেই গরু পালনের লাভ। তাহলে আশা করি আপনারা বুঝে গেছেন গরু পালনের লাভটা কোথায়। ভিডিও প্রথমেই বলেছিলাম অনেকেই 20 লাখ টাকা খরচ করে একটা গরুর খামার তৈরি করে, একটা গরুর ঘর তৈরি করে, আরো 10 লাখ টাকার এইখানে গরু ঢুকায়, তাহলে 30 লাখ টাকা হলো। 5 থেকে 6 বছরের আগে এই খামারি ঘর সহ হিসাবই মিলাইতে পারবে না। প্রিয় ভাইজানেরা, আসলেই খুবই কষ্ট লাগে। গরু পালনের সঠিক ফর্মুলায় না গিয়ে যদি আপনারা বেঠিক ফর্মুলায় যান এবং গিয়ে লাভ লাভ খুঁজেন সেই ক্ষেত্রে সত্যিকার অর্থেই খুবই কষ্ট লাগে। কারণ গরুর নারী নক্ষত্র আমাদের চিনা। এখন গরুর নারী নক্ষত্র যেহেতু চিনা, তাহলে গরু পালনে লাভটা হবে না কেন? লাভটা হয় না এই যে ভুল সিদ্ধান্তর জন্য। যখনই চাকরি ছাইড়া দিয়া গরুর খামার করে, যখনই অনেক টাকা খরচ করে গরুর খামার করে তারপরে গরুর খামার শুরু করে, সেই ক্ষেত্রে লাভটা খুঁজে পাওয়া যায় না। আপনারা যদি প্রান্তিক পর্যায়ে গরু পালন করেন সেই ক্ষেত্রে
ভিডিওর শুরুতে আমার চাচাতো ভাইয়ের যে গরুগুলা যেভাবে দেখাইছি এভাবে যদি গরু পালন করেন, আমি 100% শিওর আপনারা লাভবান হবেন। আপনারা বাণিজ্যিক উদ্দেশ্যে এবং ভবিষ্যতে ভালো কিছু করবেন এই উদ্দেশ্যে যদি গরু পালন করেন, তাহলে বাণিজ্যিক ভাবে একটা প্রাথমিক খামার করে এখানে গরু পালন করতে পারেন। গরু পালনের পাশাপাশি যদি আপনার একটা বিজনেস থাকে, গরু পালনের পাশাপাশি যদি আপনার একটা চাকরি থাকে, তাহলে নিঃসন্দেহে আপনি গরু পালনে লাভবান হবেন এবং আপনিও কোনো না কোনো দিন সফলতার গল্প শুনাইতে পারবেন। আপনিও বলতে পারবেন আমার 2টা গরু থেকে এখন 40টা গরুর মালিক আমি, আমার 2টা গরু থেকে এখন 200টা গরুর মালিক আমি। তবে এইটা করতে হলে একটু পূর্বে আমি যে ফর্মুলাটা বলছি, এই ফর্মুলাটা আপনার মাইনা চলতে হবে। এখন আসা যাক গরুতে 5 কোটি টাকা লাভ। জিনাদের অনেক বেশি টাকা, ওনারা এত বেশি টাকা ইনভেস্ট করে। যত বেশি আপনি ইনভেস্ট করবেন তত বেশি লাভ হবে, এটাই স্বাভাবিক। ইনভেস্টের উপরে লাভটা নির্ভর করে। সম্প্রতি আনঅফিসিয়াল ভাবে আমি একটা রিপোর্ট পেয়েছি, কৃত্রিম প্রজনন করা হয় যে বীজগুলা দিয়ে, এই বীজগুলা সার থেকে কালেকশন করা হয়। যে সারগুলা থেকে বীজ সংগ্রহ করে এক একটা বুল থেকে সর্বনিম্ন 5 কোটি টাকার বীজ উৎপাদন করা হয়। ভুল বেদে সেটা 7 কোটি, 8 কোটি, 9 কোটি, 10 কোটি, 12 কোটি টাকাও হইতে পারে। এই ইনফরমেশন দেওয়ার কারণ, যদি আপনার কোটি কোটি টাকা থাকে তাহলে আপনি এই বিজনেসটা করতে পারেন। এক গরু থেকেই আপনি 5 কোটি টাকার মালিক হইতে পারবেন সর্বনিম্ন, এবং সর্বোচ্চ এই যে বললাম 7 কোটি, 8 কোটি, 10 কোটি। আর যদি আপনার টাকা না থাকে, যেহেতু আপনি সামনে ভবিষ্যৎ গড়বেন, সেহেতু আপনি চাইলে চাকরি করেন, চাকরির পাশাপাশি বাড়িতে প্রান্তিক পর্যায়ে এইভাবে প্রথমে যেভাবে দেখাইছিলাম আমার চাচাতো ভাই যেভাবে গরু পালন করে এভাবে করতে পারেন, কিংবা আমার মতো বিজনেস কিংবা চাকরির পাশাপাশিও গরু পালন করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউ কেয়ার গরুর সাথে থাকবেন, আপনাদের রনিবার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।